إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मुझे कुछ मिले आना मिले मुझे मोहम्मद मिले यानी हो शई जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला
কোথায় রইলেন প্রাণের হাবিব, আমাদেরকে ছাড়িয়া। আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইল, আহা মনের মত সাজাইল। এক কদম পানা রাখিতে আল্লাহ আজরাইল পাঠাইল। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অবাই বহু দূরে মাদিনা, আহা কেমনে যাইব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে যেই নবীকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, যাহার পরে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নবীর আবির্ভাব হয় নাই, অবশ্য এখনও নাই, অবশ্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আমরা আজকে জানার চেষ্টা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত
আল্লাহর হুকুমে যে হজের প্রচলন শুধু সেখান থেকেই নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর উম্মতদের জন্য, আমাদের জন্য সহ যে হজ আমার আল্লাহ চালু করেছিলেন, হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আল্লাহ পাক যেটা নির্ধারণ করেছেন জিলহজ মাসে, সেই হজ সম্পর্কে আমাদের জানতে হবে একের পর এক ধারাবাহিকভাবে। হজের মাস কিছুদিন পরে ইনশাআল্লাহ হজের মাস আসতেছে। সেই হজের মাসে আমাদের হজ, হাজিদের হজ, বিশ্বের সমস্ত যারা হজ করবে তাদের জন্য হজের মাস, আর যারা কুরবানি করবে কুরবানির মাস আসতেছে। তাই হজের মাসকে সামনে রেখে আমরা পবিত্র হজ নিয়ে আলোচনা করা দরকার। আমরা আল্লাহর কোরআন দিয়ে, নবী পাকের হাদিস দিয়ে, উলামায়ে কেরামের কুল দিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবায় হজ সম্পর্কে জানার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক যে হজ নির্ধারণ করেছেন, ওই হজ যদি কেউ করতে চায় তাহলে সর্বপ্রথম সামনে চলে আসে আল্লাহর ঘর কাবা। সুবহানাল্লাহ। সেই কাবা সম্পর্কে আমরা আগে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন আল্লাহর ঘর সম্পর্কে, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষের জন্য, ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ সৃষ্টি করিয়েছিলেন তা হলো কাবা। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা, নিশ্চয়ই প্রথম, বাইতিন মানে ঘর, নিশ্চয়ই প্রথম ঘর হলো উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা শহরে অবস্থিত। আর ওই বাক্কা শহরের বর্তমান নাম হইল মক্কা শহর। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই মক্কা নগরের পূর্ব নাম ছিল বাক্কা। আল্লাহ বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক নিরাপত্তার নগরী এই মক্কার, এই মক্কা শহরের শপথ করছেন আল্লাহ পাক। তারপরে এখানে বলতেছেন যে সর্বপ্রথম আল্লাহ যেই ঘর সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষের মাধ্যমে, তা হইল এই বাক্কা শহরের, বর্তমান মক্কা শহরের মধ্যে যে কাবা ঘরটা আছে, এই কাবা ঘরটা হলো একবারে প্রথম ঘর। কোরআনের আয়াত সূরা ইমরান ৯৬ নম্বর আয়াত বা ৯৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। তারপর আল্লাহ বলতেছেন এটা কি? মানুষের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরটা হলো মানুষের জন্য, বিশ্ববাসীর সবার জন্য হেদায়েত এবং মুবারকা, মুবারক মানে পবিত্র, কল্যাণ, ভালো, সেই ক্ষেত্রে ব্যবহার হয় মুবারক। বাংলায় আমরা দেখি না মানুষের নাম রাখে মুবারক, রাখিনি? সুবহানাল্লাহ। যে মুবারকা, পবিত্র, মুবারক মানে হচ্ছে পবিত্র, কল্যাণ, ভালো, মঙ্গল। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষ জাতির জন্য, বিশ্বের সমস্ত জগতের জন্য, সকলের জন্য, বিশ্ববাসীর জন্য
সমস্ত জগৎবাসীর জন্য আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘর এই পৃথিবীতে সৃষ্টি করেছি তা হলো এই মক্কা শহরে অবস্থিত কাবা ঘরের, আর সেটা হলো মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেটা হলো মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য মুবারক, কল্যাণ, পবিত্র এবং হেদায়েত। সুবহানাল্লাহ। মানে এই কাবা ঘরটা হলো আমাদের জন্য মুবারক, আমাদের জন্য হেদায়েত। এই ঘরের মধ্যে যে যাবে সে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। এখন আমরা আগে সর্বপ্রথম এই ঘরের ব্যাখ্যা নেওয়া দরকার। আল্লাহ পাক বলেছেন প্রথম ঘর পৃথিবীতে এই কাবা। কোনো মুফাসসিরগণ, ফকিহিগণ আজ থেকে 500-700 বছর আগে যারা হাদিস, কোরআন, তাফসীর ব্যাখ্যা করেছেন, এমন মুজতাহিদগণ যারা গ্রহণযোগ্য, এখন তো আমাদের দেশে এমন লোকের রেফারেন্স দিয়া হাদিস জাল সহি করে, যার মৃত্যু হয়েছে 30 বছর আগে, 90 সালে, হেরুম্মা মোল্লা দিয়া হাদিস কোরআনের তাফসির করে। না, জীবনও সম্ভব না। একবারে পরিত্যক্ত, অগ্রহণযোগ্য। আর গ্রহণযোগ্য হলো আজ থেকে 500-700 বছর আগে যত বড় বড় ইসলামের মনীষী ফকিহগণ ছিল, মুফাসসিরগণ ছিল, যারা তাফসির লিখেছেন, হাদিস লিখেছেন, যাদের তাফসির করার যোগ্যতা ছিলেন, তাদের রেফারেন্স দিয়া দলিল দিতে হবে। ওই 1990 সালের আরবের ঘড়ির মিকারের দলিল দিলে চলবে না। ঠিক আছে? অতএব সেই 500-700 বছর আগের মুজতাহিদগণ থেকে আমরা নেব। সেই সমস্ত মুজতাহিদগণের মধ্যে কেউ বলেছেন আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরের কথা বলেছেন তা হলো ইবাদতের জন্য। মানে ইবাদতের জন্য প্রথম যে ঘরটা আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন তা হলো কাবা। সুবহানাল্লাহ। আর মানুষে থাকার জন্য ঘর হয়তো আগে ছিল। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর হলো কাবা। পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো ইবাদতের ঘর, মসজিদ হলো কাবা। 2 নম্বর কোনটা? 2 নম্বরটা হলো বাইতুল মুকাদ্দিস, ফিলিস্তিনের জেরুজালেমে, যা নিয়ে আজকে দ্বন্দ্ব। ইহুদিরা যেটাকে দখল করে নিতে চায়, যেই পবিত্র ভূমি জেরুজালেমকে দখল করতে চায়, যেই পবিত্র ভূমি ফিলিস্তিনিকে দখল করতে চায়, আর সেটাকে রক্ষা করার জন্য হাজার লক্ষ মানুষেরা জীবন দিতে প্রস্তুত, তাও তারা ওই ঘরের জন্য লড়াই করতে প্রস্তুত। সেই মুজাহিদরা লড়াই করছে, আর ইহুদি বেঈমানরা মুসলমানদেরকে মারতেছে। গন্ডগোল হলো শুধু দেশ নয়, আল্লাহর ঘর মুকাদ্দিস, আল কুদস, বাইতুল আকসা অথবা আল আকসা মসজিদ। আল্লাহ যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে ইলাল মাসজিদিল আকসা, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। এই মসজিদে আকসা, আল আকসা মসজিদ, তার ইতিহাস আমাদেরকে জানা জরুরি। খানায়ে কাবার ইতিহাস জানা যেমনটা জরুরি। সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদ বাইতুল মুকাদ্দিস, যেটা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যেটা নিয়ে হাজার হাজার বছর যাবৎ সমস্ত নবীরা, নবীদের বিরোধীরা যুদ্ধ করেছিল, এখনো করছে নবীদের অনুসারীরা। 3 নম্বর মসজিদ কোনটা? এই পৃথিবীতে 3 নম্বর মসজিদ হলো মসজিদে কুবা। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, মদিনায় যাওয়ার আগে একটি জায়গায় অবস্থান নিয়েছিল, জায়গাটার নাম হলো কুবানগর। এই কুবানগরীতে গিয়ে নবী একটা নামাজের জায়গা করেছিলেন, একটা মসজিদ হয়েছে সেখানে, এটাকে 3 নম্বর মসজিদ বলে। সুবহানাল্লাহ। 4 নম্বর মসজিদ হলো মসজিদে নববী, আমার নবীর মসজিদ। মদিনায় গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যেখানে নামাজ পড়িয়েছেন,
তারপরে খোলাফায়ে রাশিদিনরা যেখানে নামাজ পড়িয়েছেন, যেটা হলো ইসলামী রাজধানী ছিল বহু বছর, সেই মদিনা শরীফের মসজিদে নববী হলো পৃথিবীর 4 নম্বর মসজিদ। সুবহানাল্লাহ। তাই শুধু তাই নয়, এই খানায়ে কাবাতে কেউ যদি গিয়া 1 নম্বর মসজিদ হিসেবে নয়, আল্লাহর ঘর, প্রথম ঘর, ইবাদতের জন্য প্রথম ঘর, এবং কে তৈরি করেছিল? সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে এই কাবা শরীফ তৈরি করেছিল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমার এই সন্তানদের জন্য একটু ইবাদতের জায়গার দরকার, তাও নির্ধারিত। কারণ কি, তখনকার নবীদের শরীয়তগুলোতে যেখানে সেখানে নামাজ পড়া বৈধ ছিল না। সুবহানাল্লাহ। আমরা যেমন যেখানে সেখানে নামাজ পড়ি, আমাদের নবীদের আমলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা যে সুযোগ পেয়েছি, অন্য নবীদের এই সুযোগ ছিল না। আল্লাহর নবী বলেছেন, জুইলাত লিল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা, আমার আল্লাহ এই পৃথিবীর প্রত্যেকটি জায়গাকে সেজদার স্থান, পবিত্র মসজিদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি প্রকাশ্যে কোনো অপবিত্রতা দেখা না যায় তাহলে পবিত্র বলেই গণ্য। কিন্তু অন্য নবীদের আমলে নামাজের জায়গা ছিল খুব হিসাবি। আল্লাহর ঘর কাবা, বাইতুল মুকাদ্দিস, আর নবীরা যেখানে খানকা তৈরি করেছিল, নবীরা যেখানে বসে দিন শিক্ষা দিত, ওই জায়গাটাতে বসে নামাজ বৈধ ছিল। এই 3টা জায়গা। সুবহানাল্লাহ। আর আমরা যেখানে যাই সেখানে নামাজ, গাছতলায়, পাঁচতলায়, মসজিদে, খেতের আইলে, খালে, বিলে, যেখানে জায়গা পাই সেখানেই নামাজ। কারণ আল্লাহর হাবিবের খাতিরে সারাটা পৃথিবীকে আমাদের জন্য নামাজের জায়গা এবং বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ, আমার এই ছেলেদেরকে নিয়ে একটু নামাজ পড়ার জায়গা দরকার। আল্লাহ বলল, ঠিক আছে, ব্যবস্থা করতেছি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আজকের যেই কাবা ঘর, এই কাবা ঘরের তলে যেইভাবে আছে, এইভাবে 4টা কোণা করে জিবরাইলের মাধ্যমে আঁক দিয়ে দিলেন, দাগ দিয়ে দিলেন, মানে এটাকে কি করে আপনার ওই ড্রয়িং করে দিলেন। ইঞ্জিনিয়াররা যেভাবে করে না এখন বাড়ি করতে গেলে, এইভাবে করে দিলেন। আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে সেইখানে খানায়ে কাবা সর্বপ্রথম গোড়াপত্তন করলেন, নির্মাণ করলেন 1 নম্বর ঘর। সুবহানাল্লাহ। ওই ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, এই কাবার মধ্যে যদি কেউ 1টি রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তারপরে বাইতুল মুকাদ্দিস ওইটাকে নির্মাণ করলো। ওইটাও ফিলিস্তিনিতে হযরত আদম আলাইহিস সালাম তার ছেলেদেরকে নিয়ে এসে সেখানে নির্মাণ করেছিল। সুবহানাল্লাহ। তারপরে সুলাইমান আলাইহিস সালামের আমলে সবচাইতে ভালোভাবে, শক্তিশালীভাবে, শক্ত করে জিনের মাধ্যমে, জিনদেরকে দিয়ে সমুদ্র থেকে পাথর তুলে তুলে এনে জিনদের মাধ্যমে প্রায় 1 বছরের বেশি সময় লাগিয়ে বাইতুল মুকাদ্দাসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিল। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে আবার নির্মাণ করেছিল। শুধু তাই নয়, খানায়ে কাবাও তো নূহ নবীর যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর আমলে একটু ভেঙে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর মসজিদ হলো পৃথিবীতে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দিস, আল আকসা, আল কুদস, যেই নামে বলি না কেন, এই নামগুলো এটার আছে। আমার আল্লাহ পাক আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী, ইসমাইল নবী পর্যন্ত উলামায়ে কেরাম বলে এই পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী, মানে ওই পর্যন্ত সমস্ত নবী তাদের উম্মতদেরকে নামাজের বিধান দিয়েছিলেন। তাদের নামাজের কিবলা ছিল আল্লাহর ঘর কাবা, এই যে বর্তমান কাবা শরীফ যেটা। কিন্তু বনি ইসরাইলীদের যুগ থেকে শুরু করে প্রায় 4000-এরও বেশি সময় ধরে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী মদিনায় গিয়ে 16-17 মাস পর্যন্ত, এই অনেক হাজার হাজার বছর যাবত
মানব জাতি, নামাজিরা, ইমানদাররা, নবীরা নামাজ পড়তো বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরা। সুবহানাল্লাহ। তার মানে আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত মানুষের নামাজের কিবলা ছিল কাবা। আবার বনী ইসরাইলীদের নবীদের থেকে শুরু করে আমাদের নবীর মাক্কি জিন্দাগি এবং মদিনায় 16-17 মাস পর্যন্ত নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দিস। সুবহানাল্লাহ। এখন বাইতুল মুকাদ্দিসের দাম কি কম না বেশি? অনেক বেশি। কারণ প্রায় 4000 বছরেরও সময় বেশি ধরে এই বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরেও মানুষ নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা মত হলো, ওই যে 500-700 বছর আগের মুহাদ্দিসিন মুফাসসিরিন, তাদের একটা মত হলো, আমার আল্লাহ যখন বনী ইসরাইলীদের নবীদের আমল থেকে বাইতুল মুকাদ্দিসকে নামাজের কিবলা বানাইলেন, ঠিক তখন থেকে নবীরা, নবীদের সহচররা, তারা যখন নামাজে দাঁড়াইতো এমনভাবে দাঁড়াইতো যেন খানায়ে কাবা আর বাইতুল মুকাদ্দিস দোনোটা যেন তাদের সামনে থাকে, এমনভাবে দাঁড়াইতো। সুবহানাল্লাহ। যাই হোক, নামাজের কিবলা ছিল কাবা। ইব্রাহিম ইসমাইল নবী পর্যন্ত চলল। ইব্রাহিম ইসমাইল নবী চলে যাওয়ার পর যখন বনী ইসরাইলের যুগ চলে আসলো, ওই বনী ইসরাইলীদের থেকে শুরু করে, ওই বনী ইসরাইলীদের নবীদের থেকে শুরু করে আমাদের নবীজির মাদানী জিন্দাগির 16-17 মাস পর্যন্ত প্রায় কয়েক হাজার বছর যাবৎ নামাজের কিবলা ছিল বাইতুল মুকাদ্দিস। কিবলা পরিবর্তন হইল। তারপরে আমার আল্লাহ পাক তিনি কোরআনে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর নবী পৃথিবীতে এসেও বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে নামাজ পড়েছেন। শুধু তাই নয়, মদিনায় গিয়েও প্রায় 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আমরা যেভাবে কাবাকে কিবলা বলে নামাজ পড়ি, এইভাবে ছিল না। এখন কাবাকে খানায়ে কাবা আবার নামাজের কিবলা কিভাবে হইল সেটা আসতেছি। আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকায়, কি উদ্দেশ্য নিয়া? উদ্দেশ্যটা হলো, আমার আল্লাহ যদি আমার পূর্বপুরুষের ইব্রাহিম নবী, ইসমাইল নবীর বংশের নির্মিত খানায়ে কাবা বাইতুল্লাহ কাবা শরীফকে যদি আমাদের নামাজের কিবলা বানাইয়া দিত, এই একটা চিন্তা নিয়া, কল্পনা নিয়া, ধারণা নিয়া নবীজি বারবার শুধু আকাশের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার পূর্বপুরুষের ঘর কাবা বাইতুল মুকাদ্দিসের পরিবর্তে যদি নামাজের কিবলা কাবাকে বানাইতো, কত না ভালো হইতো। মনে মনে ধারণা নিয়ে আকাশের দিকে তাকায়। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেন, ও নবী, আপনি মনে মনে যেই আশা নিয়ে আমি আল্লাহর দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহ বুঝতে পেরেছি আপনার এই পূর্বপুরুষের নির্মিত, ইব্রাহিম নবীর নির্মিত, ইসমাইল নবীর নির্মিত, কুরাইশ বংশের নির্মিত, হাশিমি বংশের নির্মিত, হাশিমি বংশের এই পরিচালিত খানায়ে কাবাকে আমি আল্লাহ নামাজের কিবলা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে একদিন নবীজি একদিন আসরের নামাজ পড়তেছে কুবা নগরীতে অথবা মদিনার কোনো একটা এলাকাত। আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরা, তখনও কিবলা পরিবর্তন হয় নাই। 2 রাকাত নামাজ পড়া যখন বাকি 2 রাকাতের জন্য শুরু করছে, বাকি 2 রাকাতের জন্য একটা রুকু করেছে। এই রুকু অবস্থায় আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। ও নবী, আপনি নামাজের কিবলা বাইতুল মুকাদ্দিসের পরিবর্তে কাবাকে, হাশিমি বংশের পাহারা দেওয়া, হাশিমি বংশের যেই গৌরবের
ইতিহাস ঐতিহ্যর ঘর কাবা, এই কাবাকে নামাজের কেবলা বানান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই নামাজ অবস্থায়, রুকু অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে খানায়ে কাবার দিকে মুখ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, 2 রাকাত নামাজ পড়েছেন কাবার দিকে ফিরা। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা 2 রাকাত নামাজ পড়েছেন, কারণ হইল বনী ইসরাঈলীদের থেকে শুরু করে আমাদের নবীর এই 2 রাকাত নামাজ পর্যন্ত নামাজের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আবার এই নামাজ অবস্থায় আমার আল্লাহ হুকুম করলো বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কেবলা ঘুরিয়ে ফেলেন, কাবার দিকে মুখ ঘুরিয়ে ফেলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনার মুখ করে ফেলুন। আবার নবীজি বাকি 2 রাকাত নামাজ পড়লেন খানায়ে কাবার দিকে ফিরা। কন্যা সুবহানাল্লাহ। ওইখানে একটা মসজিদও সম্ভবত আছে, মসজিদুল কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। 2 কেবলার মসজিদ কেন? 2 রাকাত নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, 2 রাকাত নামাজ পড়ছে খানায়ে কাবার দিকে ফিরা, এই জন্য 2 কেবলা, কেবলাতাইন মসজিদ। সুবহানাল্লাহ। সেই যে মসজিদে হারাম কেবলা হইল, কাবা শরীফ আমাদের নামাজের কেবলা হইল, আজও আছে, কিয়ামত পর্যন্ত আমাদের নামাজের কেবলা হলো হারাম শরীফ, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। সুবহানাল্লাহ। কিন্তু কাবা শরীফে আমরা নামাজ পড়ি, হজ করি, কথা ঠিক, বাইতুল মুকাদ্দাসের দাম কমে যায় নাই। সেখানে গিয়েও যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তার 50,000 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদ। 3 নম্বর হলো মসজিদে নববী। এই মসজিদে নববীতে গিয়েও যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে ছোট বড় সব মসজিদের সওয়াব এক। সুবহানাল্লাহ। পাঞ্জেগানা হইলে মানে আপনার জুমা হইলে, জামে মসজিদ হইলে, সমস্ত জামে মসজিদে আপনি নামাজ পড়লে সওয়াব এক, সওয়াব কমও নাই বেশিও নাই। শুধু তাই নয়, এই পাঞ্জেগানা মসজিদ যদি হয় সেগুলি একটু ভিন্ন, জুমার মসজিদে চাইলে পাঞ্জেগানা মসজিদ একটু ভিন্ন, কম সওয়াব হয়। পাঞ্জেগানা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আপনার 25 রাকাতের সওয়াব হবে, আর জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর ঘরে যদি আপনি পড়েন কোনো বিপদে আপদে, এমনি না অযথা না, বিপদে আপদে যদি ঘরে পড়েন 1 রাকাতেরই সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর অকারণে ঘরে নামাজ পড়া সমস্ত আল্লাহর নবীর নিষেধ, সাহাবীদের নিষেধ, তাবিনদের নিষেধ, সমস্ত ফুকাহা, মুহাদ্দিস, মুফাসসিরিন সকলের নিষেধ। অকারণে ঘরে নামাজ পড়া যাবে না। নবীজি বলেছেন, আমার মনে চায় যদি আজান শুনে যে ঘরে রইল মসজিদে এসে নামাজ পড়ো না, আমার মনটা চায় ওই ঘরটাকে আগুন দিয়া জ্বালাইয়া দেয়। শুধু আগুন দিয়া জ্বালাইলাম না, এই কারণে ওই ঘরে নারী আছে এবং শিশু আছে। এই কারণে বলেন, মসজিদে এসে নামাজ যদি, ঘরের নামাজ যদি হইতোই, ঘরের নামাজ যদি যেমন তেমন হইতো, এমন কথা বলতো? একজন অন্ধকে নবীজি বলতেছেন, অন্ধ এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, চোখে দেখি না, কিভাবে মসজিদে আসবো, আমাকে জামাত মাফ করা যায় কিনা? নবীজি বললেন, তুমি কি মসজিদের আজান শোনো? সে বলে, শুনি। কয়, তুমি একটা কাজ করো, এই তোমার ঘরে আর মসজিদে একটি রশি টানাও, ওই রশি ধরে ধরে মসজিদে আসবা, জামাতে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে এই বাইতুল মুকাদ্দাস, খানায়ে কাবা, মসজিদে নববী এগুলোর ফজিলত বোঝার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।